সিলেটের অবস্থা এমন কেন, কেমন হচ্ছে সিলেট, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও। আমরা সরাসরি আপনাদেরকে একটি লাইভ দিতে শুরু করেছি, আর যে লাইভটি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে কি বলবো আর কি জানাবো এটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে প্রাণের শহর সিলেটের এই মুহূর্তের একটা চিত্র। প্রবাস থেকে দেশের বাইরে থেকে আপনারা দেখলেন, আপনারা দেখে আনন্দিত হলেন। সিলেটের মূল প্রাণ কেন্দ্র, যেটাকে আমি বলি যে সিলেটের রাজধানীর এই চিত্রটা আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই সবাইকে বলবো, আপনার ভালো লাগলে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন, আরো কারো ভালো লাগতে পারে যদি আপনাদের মাধ্যমে দেখা যায় বা দেখতে পারেন। তাই দেরি না করে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। বেশ কিছুদিন পরে কিন্তু প্রাণের শহর সিলেটের জিন্দাবাজারের একটি চমৎকার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। জানাতে চেয়েছি আজকের সিলেটের অবস্থা কেমন। সিলেটের অবস্থা খারাপ এই কারণ সিলেটে সকাল থেকে রোদের আলো দেখা যায়নি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। কারণ মনে হচ্ছে যে বৃষ্টি হয়ে যাচ্ছে এরকমটাই। আমার কাছে মনে হয় বৃষ্টি হয়ে যাবে মনে হয় সন্ধ্যার মধ্যেই কিন্তু বৃষ্টি হতে পারে, অথবা সন্ধ্যার পরে অথবা রাতে বৃষ্টি হতে পারে। এমনটা মনে হচ্ছে যে বৃষ্টি এই বুঝে আসলো, এই বুঝে আসতেছে, এই বুঝি বৃষ্টির অপেক্ষায় সবাই আছে। তো এরকমটাই অনেকেরই মনে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের প্রাণের শহর সিলেট মূলত আপনাদেরকে সিলেটের এই যে রাস্তাঘাট, মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং জিন্দাবাজারের আশপাশ এলাকা আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখলেন, এবং আপনারা প্রবাস থেকে আপনাদের প্রাণের শহরটি দেখে আনন্দিত হলেন, খুশিও হবেন। এই জন্যই কিন্তু আমাদের করা। তাই আমাদের লাইভটি যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখছেন, আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে ইমরান হুসাইন লিখেছেন, গোলাপগঞ্জ আপনাদের মতোই। হ্যাঁ, গোলাপগঞ্জ তো আমাদের সিলেটই, তো এরকমই তো হবে। যাই হোক, সিলেটের যে যেখান থেকে দেখছেন, দেশের বাইরে থেকে দেখছেন, দেশের বাইরের অবস্থা জানান একটু। এমডি আলামিন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, জিন্দাবাজার। ঠান্ডা কেমন? এই যে ঠান্ডাটা আছে মোটামুটি ঠান্ডা, কিন্তু দিনের অবস্থা ভালো না। মনে হচ্ছে বৃষ্টি আসছে, আকাশে সাজ আছে প্রচুর, এবং সকাল থেকেই কিন্তু রোদের আলো দেখা যায়নি সিলেটে, এরকমই ছিল সিলেটের অবস্থা। তো এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা জেনেছেন, জানছেন, জানার জন্যই কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা একটু শেয়ার করে নেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। কে কোন জায়গাতে দেখছেন একটু জানালে আমরা অবশ্যই আপনাদেরকে আনন্দিত হব এবং আপনাদের এলাকার অবস্থা জানান। ফুটপাথ যুক্ত সিলেট অনেকে লিখেছেন, ফুটপাথ যুক্ত সিলেট, কমেন্টে আবার কেটেও ফেলেছেন। যাই হোক, এই হচ্ছে প্রাণের শহর সিলেট এবং সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর জিন্দাবাজারের মূল যে কয়েকটি রাস্তা রয়েছে, জেলাখর রোড সহ, ম্যালেরিয়াম মার্কেট এবং ব্লু ওয়াটার সহ এই এলাকাটা আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাপুরান থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বাদশাহ আহমেদ, আপনাকে ধন্যবাদ সাপুরান থেকে দেখার জন্য। দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা আজকে যুক্ত রয়েছেন সরাসরি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ছোট্ট ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে, আজকে যে সিলেটে রোদ উঠে নেই এবং রোদের আলো দেখা যায় না। রোদের আলোবিহীন সিলেটের যে অবস্থা খারাপ, এটা কিন্তু আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের লাইভে আসা। সৌদি আরব জিদ্দা থেকে দেখতেছি সচেষ্ট মুসাফির। থ্যাংক ইউ মুসাফির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সৌদি আরব থেকে দেখছেন, সৌদি আরবের জিদ্দা থেকে, আপনার জন্য রইল শুভকামনা। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ। নায়েম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের শহর সিলেটের রাস্তাঘাট নিয়ে আপনাদের অনেকের জানার ইচ্ছা, তাই আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ছোট্ট একটি ভিডিও দিয়েছি। ছোট্ট ভিডিও দেওয়ার কারণ হচ্ছে, যারা দেশে এবং বিদেশে আছেন, প্রবাসে আছেন, প্রবাসের বিভিন্ন স্থানে আছেন, আপনারা জানতে চান, দেখতে চান প্রাণের শহর সিলেট এবং সিলেটের অবস্থা। তা আজকে একদিকে আমরা এই পড়ন্ত বিকেলের এই মুহূর্তে, পড়ন্ত বিকেল হয়েছে ঠিক আছে, কিন্তু এরকমই সারাদিনটাই এরকম ছিল। কোনো রোদের আলো নেই সিলেটে এবং মনে হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। গত 4-5 দিন আগে কিছু বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, আর সেই ধারাবাহিকতায় মনে হচ্ছে যে বৃষ্টির সময় এসেছে এবং বৃষ্টি আসবে। রাতে অথবা দিনে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সকাল থেকেই বৃষ্টি আসতেছে,
এরকমটাই মনে হয়েছিল আমাদের কাছে। এখনো মনে হচ্ছে বৃষ্টি হবে এবং বৃষ্টি হতে পারে। এমডি আশরাফ ইসলাম লিখেছেন, কুমিল্লা থেকে দেখতেছি সিলেট শহর অনেক ভালো লাগে। হ্যাঁ, সিলেট শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর করা হয়েছে, বড় করা হয়েছে। আধ্যাত্মিক রাজধানী, প্রাণের শহর সিলেট, সিলেটের অলিয়া উলিয়া পূর্ণভূমি সিলেট। এই সিলেট তো প্রত্যেকেরই ভালো লাগে, শুধু সিলেট না, সিলেটের মানুষদেরও ভালো লাগে, কারণ সিলেটের মানুষের মন ভালো। সিলেটের মানুষ অনেক মিশুক এবং আত্মীয় স্বজনের সাথে অনেক মিলামিশা করতে পারে ভালো। তারা তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে এবং আত্মীয় স্বজন পেলে তারা খুবই আপ্যায়ন করেন। খাবার দাবারের বিষয়টা সব মিলিয়ে কিন্তু সিলেটের মানুষ ভালো। ময়মনসিংহ থেকে দেখতেছি আরিফ হুসাইন, ময়মনসিংহ থেকে দেখছেন আরিফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং লন্ডন থেকে দেখছেন সৌদি আরব, লন্ডন থেকে দেখছেন আরেক ভাই। আমার ইউটিউবে আমরা দেখছি, যাই হোক আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একসাথেই লাইভ চলতেছে। জিন্দাবাজার ফেডারেল এ মামা দোকান, ফেডারেলের মামার দোকান। যাই হোক, এই যে প্রাণের শহর সিলেট এবং সিলেটের জিন্দাবাজার, আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের আজকের লাইভটি সরাসরি যদি আপনারা শেয়ার করেন তাহলে আমরা খুশি হব, কমেন্ট করলে আরো খুশি হব। কানাডা থেকে একজন দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং ইন্ডিয়া থেকে দেখছেন আরেকজন, এবং নরসিংদী থেকে আরেকজন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আপনাদের এলাকার অবস্থা জানাবেন, আমরা আশা করছি। শামসুদ্দিন ইতালি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইতালি থেকে দেখার জন্য। এবং রুমেনা বেগম, আপনি আছেন ব্রাজিলে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা কমেন্ট করছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা কমেন্ট করছেন বলেই কিন্তু আমরা আনন্দিত, কারণ আমরা আপনাদের কমেন্টগুলো পড়ি এবং উৎসাহিত হয়ে আনন্দিত হই। আপনারা দেখছেন বলে কমেন্ট করেন, এই জন্য কিন্তু আমরা আনন্দিত হই। আমাদের ছোট্ট লাইভটি প্রাণের শহর জিন্দাবাজার, জিন্দাবাজার থেকে আপনাদেরকে দিচ্ছি। যারা আছেন একটু শেয়ার করে নেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। দিনের বেলায় রোদের আলো নেই, সিলেটে বৃষ্টি আসছে, সিলেটের অবস্থা খারাপ এরকম মনে হচ্ছে। অনেকেই মনে মনে ভাবছেন যে বৃষ্টি আসলে হঠাৎ করে তো মানুষ বিপাকে পড়বে, ছাতা হাতে নেই। এমনটা তো হয় প্রতি বছরই, তো বৃষ্টি তো আসবেই, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। যদিও দিনে বৃষ্টি যদি হয়নি, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, তবে রাতে হয়তো মিস হবে না, রাতে বৃষ্টি আসবেই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ছিলেন, যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রাণের শহর সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রোদের আলো দেখেনি সিলেটের মানুষ। সিলেটের অবস্থা ভালো না, এরকমই অবস্থা নিয়েই কিন্তু আমরা আছি সিলেটে। আপনারা দেখছেন সিলেটে যানবাহন চলাচল, গাড়ি চলাচল, বিআরটিসি, দোতলা বাস সহ সবকিছুই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা জিন্দাবাজার। সালে আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটাই জিন্দাবাজার। এই জিন্দাবাজারের অবস্থা আপনি কোথা থেকে দেখছেন জানাবেন। আবু কাশেম লিখেছেন, আসসালামু আলাইকুম, ইউকে থেকে দেখছি। থ্যাংক ইউ, ইউকে থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতাদের আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি, সিলেটে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এরকমই মনে হচ্ছে সিলেটের পরিস্থিতি নিয়ে। আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার থেকে। কুয়েত থেকে দেখছেন সালে আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। কুয়েত থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখছেন বলেই তো আমরা আছি। একটু ভিডিওর শুরু থেকে এখন মনে হচ্ছে একটু আলো বাড়ছে। যাই হোক, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, লাইভটিকে শেয়ার করে নেবেন। যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন এরকম বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজকে আপনারা অবশ্যই লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। জকিগঞ্জে একই অবস্থা, জকিগঞ্জেও কিন্তু একই অবস্থা। পুরো সিলেট জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরকমটাই জানছি আমরা। আমাদের কমেন্টের মাধ্যমে সব জায়গা থেকে মানুষ জানাচ্ছেন। এবং সিলেটের বাইরের ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের অবস্থা কি, দেশের অবস্থা জানাবেন।
যাই হোক, সিলেটের প্রধান সড়কগুলোতে বিআরটিসি বাস, দোতলা বাস চলতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা দেখছেন দোতলা বাস যাচ্ছে বিআরটিসি। আমরা যা জানানোর দরকার ছিল যে আজকে সিলেটের উদুটাই বৃষ্টি হতে পারে, সিলেটের অবস্থা ভালো না এরকমটাই মনে হচ্ছে, কারণ হঠাৎ করে বৃষ্টি পড়লেই কিন্তু একটু এলোমেলো হয়ে যায় সিলেটের রাস্তাঘাটের মানুষ, রাস্তাঘাট সবকিছুই। অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, জলাবদ্ধতা দেখা দেয়। তো সব মিলিয়ে আমাদের আজকের লাইভটি আমরা এখানেই শেষ করতে চাই। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। রাশেদ তালুকদার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনারা সবাই ভিডিওগুলোকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সে প্রত্যাশা আশা রাখছি। প্রাণের শহর সিলেট প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা দেখলেন দিনের বেলায় সিলেটের চলাচল, মানুষের চলাচল, গাড়ির চলাচল, সিলেটের যে পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। মূল একটি প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আপনারা যে জায়গায় আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।